তো দুর্গা প্রকট হয়ে যাবে বিশ্ব মন্ডলকারী শেষ ভাগে যে ভগবান তিনি আছেন, তিনি অর্থগণের পরে এই যুগকে ভাগ করবে। তারপরে তারপরে স্বরূপ কিরকম হবে, তার আচরণ কিরকম হবে, তার আচরণ কিরকম হবে। যুধিষ্ঠির মহারাজ কি বলেছিলেন যে তোমরা 5 ভাই, তাকে 5 দিকে আলাদা আলাদা ভাবে আসবে, তারা আমি সরকার করবো। যুধিষ্ঠির মহারাজ দেখেছিলেন কি, তিনি যখন যাচ্ছেন একটা হস্তি যাচ্ছে, তার 2টা মুখ 4টা পা। তো বাকি সব আর প্রসঙ্গগুলো আছে, তারপর 5 ভাই দিয়েছিল, 5টা দৃশ্য উদাহরণ করেছিলেন অনেক সমস্যা করতে। যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির মহারাজ যখন সেই হাতির 2টা মুখ দেখেছিল, কৃষ্ণকে জিজ্ঞেস করেছিল যে কৃষ্ণ, আমি দেখলাম যে হাতির 2টা মুখ, তবে কেন তুমি বুঝতে পারলে না যে আসলে যে কলিযুগ আসবে, কলিযুগে মানুষের সর্বদা সেইটাই একই বিছানায় স্বামী স্ত্রী থাকবে, স্ত্রী স্বামী থাকবে, কিন্তু সে চিন্তা করবে কি যে পরপুরুষ এবং পরস্ত্রীর কথা চিন্তা করবে। সেটা হচ্ছে এত মারাত্মক, এত মারাত্মক। তাই আমাদের যদি ভাবনা শুরু যে প্রতিষ্ঠা পরিত্যাগ তো অবশ্যই করতে হবে, এবং যদি কামিনী কান্ত যদি পরিত্যাগ করতে না পারা যায়, তাহলে ভাবনা অগ্রগতি হবে না। এবং সেটা শুনে আমাদেরকে পালন করতে হবে। ভগবানকে আপনি আচরণ ধর্ম সীমাবদ্ধ আচরণ করে আমাদের বিশ্ববাসীকে তিনি শিক্ষা দিয়েছে, তাহলে সে আচরণ করতে হবে। যে আমি শুনে গেলাম যে আমরা কিছু পালন করলাম না, তা নয়। সাধুগুরু বৈষ্ণবদের কাছে সাধু সঙ্গ করার কারণটা হচ্ছে কি, যে আমাদের সেই তত্ত্ব জানা বোঝা, কিরকম ভাবে আচরণ করা, কিরকম চালানোর কর্তব্য। কারণ আমি যদি সেটাই সেই ভাগবত আসলে দেখে নিয়ে যায়, তাহলে সেটা চলবে না, আমরা সেটা পালন করতে হবে। আমি ভাবি কি সেই শাশুড়ি মায়ের ভাগবত শ্রবণ করা হয়ে যাবে, মানে শাশুড়ি মা প্রতিদিনই ভাগবত শ্রবণ করতে যায়। সেই মহারাজ ভাগবত বক্তা বলছেন যে কি, আমাদের বিশ্ব সংসারে কেউ কারা নয়, সবই ভগবানের, সবই ভগবানের। তিনি প্রতিদিনই যান। তখন একজন বলেছে যে মা আমি একজন ভাগবত শ্রবণ করতে যাবো, তাহলে যাও। তিনি গিয়েছেন, তার দিনাকে যখন এই কথা পরিবেশন করেছেন, তিনি শ্রবণ করে এসেছেন বৌমা। তার বাড়িতে কি হয়েছে, গরু আছে, আর শাশুড়ি মা কি কিছু বলে দিয়েছে, তা সেই গরুকে গরুগুলো খেয়ে দিচ্ছে। তাহলে সবই তো ভগবান, খাচ্ছে তো কি হয়েছে। তা শাশুড়ি মা বলে কি হয়, তুমি গরুটাকে সরিয়ে দিলে না, যে গরুগুলো খাচ্ছে। তবে তোমার সবই তো ভগবান, এগুলো ভগবান, এগুলো ভগবান, তাহলে আশা করছি করো না। তাহলে তুমি এটা কি করে জানলে, ভাগবতে মহারাজ বলেছে। তবে যে বৌমা, ওই ভাগবতকে তুমি আর সংসারে দিয়েছো না। আমি তো এতদিন ভাগবত শ্রবণ করছি, আমি ভাগবত শ্রবণ করে আমার সেই ভাগবতকে সেই ভাগবতের জায়গাতেই রেখে দিয়ে আসি। তুমি ওটাকে বইয়ের বাড়ি নিয়ে এসো না। তাই আমাদের সাধুগুলো সঙ্গ করে আমরা যে শুনলাম এইটুকু মাত্র, যে আমি আর বইয়ের বাড়ি নিয়ে এলাম না, সেটা হবে না। আমাদেরকে আচরণ করতে হবে এবং আমাদেরকে জানতে হবে যে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা আমাদের তিনটে ত্যাগ করতে হবে। ভগবান বলেছেন প্রশ্ন করতে যে কামিনী প্রতিষ্ঠা হারিয়ে আসছে প্রশ্ন, কামিনী ত্যাগ না করতে পারে কখনো আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না। ঠিক আছে, এটুকু বলে রাখলাম। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. सर्वांगों, वरना जगुरु बात भगवान कल्याण को संस्कार को प्रसन्न भक्ति प्रदान करते नारायण गोस्वामी गुरु महाराज ने अशोक और करने अनेक प्रकार से संबंधित कंपनी की बात बता रही थी। तत्पश्चात मुझे पंडित जगत गुरु से प्रभुपाद भक्ति सिद्धांत এবং সমস্ত রূপানুগ গুরুবর্গ এবং
ମଞ୍ଚସ୍ଥ ସମସ୍ତ ସୁଗନ୍ଧି ପାଳନ ସମସ୍ତ ଧର୍ମରେ ସରକାର ପ୍ରଦାନ କରି ତାଙ୍କର ପ୍ରାର୍ଥନା କରୁଛି। ଉପସ୍ଥିତ ଭକ୍ତବୃନ୍ଦ ଭକ୍ତବୃନ୍ଦ ସଜ୍ଜନବୃନ୍ଦ ମାତୃବୃନ୍ଦ ସମସ୍ତଙ୍କ ଚରଣରେ ପ୍ରଣାମ। ଆଜି ଏ ଯେଉଁ ମହତୀ ସଭା ଶ୍ରୀର ଜଗତଗୁରୁ ଶ୍ରୀଲ ପ୍ରଭୁପାଦ ଭକ୍ତି ସିଦ୍ଧାନ୍ତ ସରସ୍ୱତୀ ଗୋସ୍ୱାମୀ ଠାକୁରଙ୍କର ତିରୁଭାଗ ମହାମହୋତ୍ସବର ଅଧିବାସ ଏଥିରୁ କେନ୍ଦ୍ର କରି ଅତି ପାଳନ ମାଧ୍ୟମରେ ସମ୍ମାନ କରୁଛୁ। ଶ୍ରୀଲ ପ୍ରଭୁପାଦଙ୍କୁ ଜଣେ ପ୍ରଶ୍ନ କଲେ ଯେ ଆଗରୁ ତ ଅନେକ ମଠ ଥିଲା, ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟଙ୍କର ମଠ 1200 ବର୍ଷ ପୂର୍ବରୁ, ଆହୁରି ଅନେକ ସମ୍ପ୍ରଦାୟର ମଠ, ଗୌଡ଼ୀୟ ମଠ ସୃଷ୍ଟି କରିବାର କ'ଣ କାରଣ? ଗୌଡ଼ୀୟ ମଠ କ'ଣ ଆବଶ୍ୟକତା ଥିଲା? ଶ୍ରୀଲ ପ୍ରଭୁପାଦ କହିଲେ ଯେ ସବୁଆଡେ ଭକ୍ତିର ଚର୍ଚ୍ଚା ତ ହଉଥିଲା, କିନ୍ତୁ ଭକ୍ତି ରସର କଥା କୋଉଠି ଚର୍ଚ୍ଚା ହଉନଥିଲା। କହିଲେ ମହାପ୍ରଭୁଙ୍କ ପୂର୍ବରୁ ଭକ୍ତି ଥିଲା, ଭକ୍ତିର କଥା ଆଲୋଚନା ହଉଥିଲା, କିନ୍ତୁ ଭକ୍ତି ରସ କଥା ପରିବେଷଣ କୋଉଠି ହେଲା? ମହାପ୍ରଭୁଙ୍କ ଠାରୁ। ଶ୍ରୀଲ ମାଧବଙ୍କ ଠାରୁ ଆରମ୍ଭ ହେଲା ଏବଂ ମହାପ୍ରଭୁ ବିପୁଳ ଉପରେ ଭକ୍ତି ରସଟାକୁ ଦୁନିଆକୁ ଦେଖେଇଲେ, ଆଉ ତାକୁ ଅଧିକରୁ ଅଧିକ ଲୋକଲୋଚନକୁ ଆଣିବା ପାଇଁ ମଠ ସ୍ଥାପନ କରିବାକୁ ହେଲା। ନହେଲେ ଗୋସ୍ୱାମୀ ମାନେ ଭଜନ କରୁଥିଲେ, ଗ୍ରନ୍ଥ ପ୍ରଣୟନ କଲେ, କିଛି ପରିମାଣରେ ପ୍ରଚାର କଲେ। ଶ୍ରୀନରସିଂହ ଠାକୁରଜୀ, ଶ୍ୟାମାନନ୍ଦ ପ୍ରଭୁ, ଶ୍ରୀନିବାସ ଆଚାର୍ଯ୍ୟଜୀ ତାଙ୍କ ଉପରେ କିଛି କିନ୍ତୁ ବିପୁଳ ରୂପରେ ଯେଉଁ ମହାପ୍ରଭୁଙ୍କର ଯେଉଁ ମନୋବିଷ୍ଟ ପୃଥିବୀতে ଅଛି ଯତ ନଗରାଦି ଗ୍ରାମ ସର୍ବତ୍ର ପ୍ରଚାର ହେବ ତାର ନାମ, ତାକୁ ଅଧିକରୁ ଅଧିକ ସାର୍ଥ କରିବା ପାଇଁ ଜଗତଗୁରୁ ଶ୍ରୀଲ ପ୍ରଭୁପାଦ ଚେଷ୍ଟା କଲେ ଏବଂ ମଠ ସ୍ଥାପନ କଲେ। ଏବଂ ତା ପୂର୍ବରୁ କ'ଣ କଲେ ନା 7 କୋଟି ନାମ ଯଜ୍ଞ କଲେ। କାହିଁକି ନା ଆମେ ଏବେ ଶ୍ରବଣ କରୁଥିଲେ ଯେ ନିଜର ଆଚରଣ କରି ଅନ୍ୟକୁ ଶିଖିବାକୁ ହେବ, ଯାହା ମହାପ୍ରଭୁ କରିକି ଦେଖେଇଛନ୍ତି। ସେଥିପାଇଁ ନିଜେ ପ୍ରଥମ ନାମଟା ଗ୍ରହଣ କରି ସେ ଯୋଉ ସେଟାକୁ ଦେଖେଇଲେ ପ୍ରଥମ, ତାପରେ ସେ ଧୀରେ ଧୀରେ ଯେ ଯେତେବେଳେ କିଛି ମହାପ୍ରଭୁଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ ଆସିଲା, ନିତ୍ୟାନନ୍ଦଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶ ହେଲା ଯେ ତମକୁ କିଛି କରିବାକୁ ହବ। ଯେ ମୁଁ କେମିତି କରିବି? ମୋ ପାଖରେ ଧନ ନାହିଁ ନା, ତମକୁ ସବୁ ମିଳିବି, ସମସ୍ତେ ଆସିବେ। ଧୀରେ ଧୀରେ ପ୍ରଭୁପାଦଙ୍କର ପାଖକୁ ଆସିଲେ ସେଇଭଳି ସମସ୍ତ ମହାନୁଭବ ବୈଷ୍ଣବମାନେ, ଯାହାକୁ ନେଇ ସେମାନେ ସେ ଜଗତଗୁରୁ ଶ୍ରୀଲ ପ୍ରଭୁପାଦ ସେହି ସମୟରେ ବ୍ରିଟିଶ ସରକାର ଶାସନ ଦିନ ସମୟରେ ଏତେ ପ୍ରତିକୂଳ ପରିସ୍ଥିତିରେ ସେ 64 ମଠ ସ୍ଥାପନ କଲେ। 61 ମଠ ଭାରତରେ, 3ଟା ମଠ ବିଦେଶରେ। ସେ ସମୟରେ ମଧ୍ୟ ସେ ବର୍ଣ୍ଣାଶ୍ରମ ଧର୍ମକୁ ଯୋଉ ପ୍ରତିଷ୍ଠା କଲେ, କେତେ ତାଙ୍କୁ ବିପଦ ପଡ଼ିଛି, ତଥାପି ବର୍ଣ୍ଣାଶ୍ରମ ଧର୍ମଟାକୁ ସ୍ଥାପନ କଲେ। ସେ ସମୟରେ ଯେତେ ସବୁ ଅପସମ୍ପ୍ରଦାୟ ଏବଂ ସହଜିଆ ଅନ୍ୟାନ୍ୟ ଜାତି ଗୋସାଇଁ ପାଖରୁ ଆରମ୍ଭ କରି ସେ ସମୟରେ ଯେତେ ତାଙ୍କୁ ବାଧା ପଡ଼ିଛି ସବୁ ଗୁଡ଼ାକୁ ସେ କାଟିକି, କାହିଁକି ନା ସେ ସେଇ ସମୟରେ ସେଥିରେ ସିଦ୍ଧ ଥିଲେ। ସେ ସମୟରେ ତାଙ୍କର ସେ ଯୋଉ ଭାଷାଟା ଥିଲା, ତାଙ୍କର ଯୋଉ ବକ୍ତୃତା ଥିଲା, ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମହାପ୍ରଭୁଙ୍କର ବିଚାରରେ ସେ ତାଙ୍କୁ ଡାଉନ୍ କରିଦେଉଥିଲେ। ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟଙ୍କ ପରେ ଯେତେବେଳେ ଭକ୍ତି ରାଜ୍ୟରେ ଯେତେବେଳେ ବୈଷ୍ଣବମାନେ ପ୍ରଚାର କଲେ, ଆଦି ଶଙ୍କରାଚାର୍ଯ୍ୟଙ୍କର ମତକୁ ଖଣ୍ଡନ କଲା ପରେ ତ ସ୍ଥାପନ କଲେ। ସେଥିପାଇଁ ଆମର ଗୁରୁ ମହାରାଜ କୁହନ୍ତି ଯେ ଭକ୍ତି ସିଦ୍ଧାନ୍ତ ସରସ୍ୱତୀ ଗୋସ୍ୱାମୀ ପ୍ରଭୁପାଦ ସେ ସମୟରେ ଏଇ ଜିନିଷ ଗୁଡ଼ାକୁ ଅଧିକ ଖଣ୍ଡନ କରିଛନ୍ତି ଏବଂ ମହାପ୍ରଭୁଙ୍କର ଯୋଉ ଭକ୍ତି ରସଟାକୁ ପ୍ରକୃତରେ ପରିବେଷଣ କରିବା ପାଇଁ ବହୁତ ଚେଷ୍ଟା କରିଛନ୍ତି ନିଜେ ଏବଂ ତାଙ୍କର ଅନୁଯୋଗୀ, ତାଙ୍କର ଅନୁଗାମୀ ମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସେଇଥିରେ ଭର୍ତ୍ତି କରିଛନ୍ତି। ତା ସେଇ ସମୟରୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆଜି କିଛି ତା ଭିତରେ କିଛି ମିଶ୍ରଣ ହବା ପାଇଁ ଯାଉଛି, କିଛି ଲୁଜ ହେଇ ଯାଉଛି ବୋଲି ଆମକୁ ଅନୁଭବ ହେଲାଣି। ତଥାପି ଯେମିତି ଆମ ମହାରାଜ ଏବେ କହୁଥିଲେ ଯେ ପ୍ରକୃତରେ ଆମେମାନେ ଯଦି ବି ପ୍ରଚାର କରିବାକୁ ଚାହୁଁଛେ, ଯଦି ଆମେ କିଛି କାହାକୁ ଶୁଣିବାକୁ ଚାହୁଁଛେ, ଆମକୁ ନିଜକୁ ଆଗେ ଭଲ ଭାବରେ ଆଚରଣ କରିବାକୁ ହେବ। ଆଚରଣୀତି ଧର୍ମ, ଯଦି ଆଚରଣ ନ କରିବା ତାହେଲେ ଆମେ ପ୍ରଭୁପାଦଙ୍କ ପ୍ରଚାର କରିପାରିବା ନାହିଁ, ପ୍ରଭୁପାଦଙ୍କ କଥା ଆମେ କହିପାରିବା ନାହିଁ। କାହିଁକି ନା ସେ କହିଛନ୍ତି ଯେ ଏବେ ଆମେ କଥା ହଉଥିଲେ ପ୍ରତିଷ୍ଠା ଯାହା କଥା, କାହିଁକି ନା ଯେ ଆମର କୃଷ୍ଣଦାସ କବିରାଜ ଗୋସ୍ୱାମୀ କହିଛନ୍ତି ଭାରତ ଭୂମିରେ ଜନ୍ମ ହେଲେ ଯାହାର ଜନ୍ମ ସାର୍ଥକ କରି ପରପର ଉପକାର, ନିଜ ଜନ୍ମଟାକୁ ସାର୍ଥକ କରି ସେଇଥିରେ ପ୍ରତିଷ୍ଠିତ ହେଲେ ଆମେ ଅନ୍ୟ ଜଣଙ୍କୁ କହିପାରିବା। ଆମେ ତ 16 ମାଳା କରୁନେ, ଆମେ ଯଦି କହିବା ତୁ ମାଳା କର,
ହବନି ଜଣଙ୍କ ପାଖକୁ ବାଜିବନି ସେ କଥା। ସେଥିପାଇଁ ଶ୍ରୀଲ ପ୍ରଭୁପାଦ ଭକ୍ତି ରାଜ୍ୟରେ ସେ ଭକ୍ତି ରସଟାକୁ ପରିବେଷଣ କଲେ ଏବଂ ପୁରା ସାରା ପୃଥିବୀରେ ସେଟାକୁ ପ୍ରଚାର କରିବା ପାଇଁ ସେ ବହୁତ ଚେଷ୍ଟା କରିଛନ୍ତି ଏବଂ ତାଙ୍କ ପରେ ତାଙ୍କର ଅନୁଗାମୀ ମାନେ ଏବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କର ଶିଷ୍ୟ ପ୍ରଶିଷ୍ୟ ମାନେ ସେଇ ଧାରାକୁ ସେଇ ଭକ୍ତି ରସଟା ଶୁଦ୍ଧ ଜିନିଷଟା ଶୁଦ୍ଧ ଯୋଉ ଭକ୍ତି ଧାରାଟା ଯେ ତାଙ୍କ ଅଲଗା ମଠ ଚାହିଁ ଗୌଡୀୟ ମଠ କାହିଁକି ସ୍ୱତନ୍ତ୍ର, ଗୌଡୀୟ ମଠ କାହିଁକି ଅଲଗା, ତାର ଦୃଷ୍ଟିକୋଣ କାହିଁ ଅଲଗା, ସେଟାକୁ ପ୍ରଭୁପାଦ ହିଁ ପ୍ରଥମ ଆରମ୍ଭ କଲେ। ସେଥିପାଇଁ ଭକ୍ତିବିନୋଦ ଠାକୁରଙ୍କର ଦିଟା ଜିନିଷ ବହୁତ ବଡ଼ ଅବଦାନ ଆମମାନଙ୍କ ପାଇଁ। ଶ୍ରୀଲ ପ୍ରଭୁପାଦଙ୍କୁ ବିମଳା ପ୍ରସାଦକୁ ଆଣିକି ଦେଲେ ଏବଂ ମହାପ୍ରଭୁଙ୍କର ଯୋଉ ପ୍ରକଟ ସ୍ଥଳୀଟାକୁ ପ୍ରକାଶ କରାଇଲେ। ଏ ଦିଟା କଥା ଗୌଡୀୟ ମାନଙ୍କୁ ଅଧିକ ମାନେ ସେ ପ୍ରମୁଖ କରିକି ଯାଇଛନ୍ତି। ବା ମହାପ୍ରଭୁଙ୍କର ଯୋଉ ପ୍ରକଟ ସ୍ଥଳୀଟାକୁ କିଏ କହୁଥିଲା ଏଠି, କିଏ କହିଲା ସେଠି, କିଏ କହିଲେ ସେଠି, କିନ୍ତୁ ସେଟାକୁ ପ୍ରତିଷ୍ଠିତ କଲେ ଏବଂ ଜଗତଗୁରୁ ଶ୍ରୀଲ ପ୍ରଭୁପାଦଙ୍କୁ ବିମଳାଙ୍କର କୃପାରୁ ସେ ଆଣି ଜଗତରେ ପ୍ରଚାର କରିବା ପାଇଁ ତାଙ୍କର ଯୋଉ ଯେତେ ଗ୍ରନ୍ଥ ସେ କଷ୍ଟ କରି କରିଥିଲେ ସେ ସମୟରେ ସେ ପ୍ରମାଣ କରିଥିଲେ ତାକୁ ଲୋକଲୋଚନକୁ ଆଣିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିଥିଲେ। ତେଣୁକରି ଶ୍ରୀଲ ପ୍ରଭୁପାଦଙ୍କର ଦାନ ବହୁତ ପ୍ରଭୁପାଦଙ୍କର ସେଥିପାଇଁ ସେ ସମୟରେ ଅନେକ କଥା ପ୍ରଭୁପାଦଙ୍କ ପାଖକୁ ଆସିଛି ଯେ ଆପଣ କେବଳ ଗୋଟେ ଚା ପାଇଁ ଆପଣ ଅନୁମତି ଦିଅନ୍ତୁ ପ୍ରଭୁପାଦ କହିଲେ